হ্যালো ভিউয়ার্স, সবাইকে লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজকে যা যা রান্না করব সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে এক ধরনের সবজি রান্না করব আর ডিম দিয়ে আলু। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, মশলা বাটা আর কয়েকটা ধনেপাতা কুচি আর শীতের সবজি ভাজি করব। সবজি ভাজি করার জন্য কড়াইতে প্রথমে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কয়েকটা কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। শীতের যে কোনো সবজি কিন্তু খেতে ভালো লাগে, আর যদি পেঁয়াজের পরিবর্তে আমরা পেঁয়াজ কলিটা দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আজকে ডিমটা রান্না করব। এই যে বেগুন আছে, যে বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভেজে ডিমটা রান্না করব। প্রতিদিন তো শুধু ডিম আলু দিয়েই রান্না করি, আজকে একটু ভিন্নভাবে রান্না করব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছিলো। এখন আমি ধুয়ে রাখা সব সবজি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আলু, নতুন আলু, বেগুন, তারপরে ফুলকপি দিয়েছি, সিম দিয়েছি, পটল দিয়েছি, মূলা দিয়েছি, মানে যে ধরনের কয়েক ধরনের সবজি ছিল সবই দিয়ে ভাজিটা করব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে ভাজিটা ভেজে নেব। জল কিন্তু এক্সট্রা জল দেব না। সবজির ভিতরে যে জলটা ছিল সেই জলটা দিয়ে কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে। কালারটা কিন্তু দারুণ আসছে। এই দেখুন ভাজা হয়ে গেছে। নামানোর আগ দিয়ে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল, উপর দিয়ে ছড়িয়ে দেব। সোজা কথা যাকে বলে, ছড়িয়ে দিলে সবজিটা ভাজি খেতে বেশ ভালো লাগবে। এই যে নামিয়ে নিয়েছি, কালারটাও কিন্তু দারুণ এসছে, খেতে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। এখন আমি ডিমগুলো ভেজে নেব। আজকে কিন্তু ডিমের পরিমাণ বেশি ছিল, তারপরেও আমি ডিমগুলো অর্ধেক করে কেটে নিয়েছি, কারণ কাটা ডিমটা খেতে একটু ভালো লাগে। আমি ডিমগুলো যাতে কুসুমগুলো বের হয়ে না যায় সেজন্য ওপরে একটি ময়দা, লবণ আর হলুদ দিয়ে মেখে উপর দিয়ে লাগিয়ে দিয়েছি, এতে করে কুসুমগুলো বের হয়ে যাবে না। আর যে বেগুনগুলো ছিল, বেগুন এবং আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন তেলে একটু ভাজা ভাজা করে নেব। শীতের বেগুন এমনিতেই নরম, একটু ভাজা ভাজা করে নিলে নামানোর আগ দিয়ে ওপর দিয়ে দিয়ে নামিয়ে নিলে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই দেখুন আলু এবং বেগুনটা আমি একটু ভেজে নিচ্ছি, তেল দিয়ে ভালো করেই ভাজবো, এতে করে খেতে ভালো লাগবে। আলু বেগুন ভাজিটা নামিয়ে নিয়েছি। কড়াইতে এখন পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম কয়েকটা পাঁচফোড়ন, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে যে মরিচ বাটাটা ছিল, আদা রসুন বাটা ছিল দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাটা দিয়েই তরকারিটা রান্না করছি। সাদা মতো লবণ দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো পরে দিলেও হবে, আবার আপনারা এখনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে আসার আগ পর্যন্ত। মশলাটা যত কষানো ভালো হবে ডিমের তরকারিটা খেতে ভালো লাগবে, আর আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকবে না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু এবং বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তেল দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবেই ভেজে নিয়েছি। এখন মশলার সাথে এর একটু সময় নাড়াচাড়া করে নেবে, যেহেতু কষানো মশলা আর আলু এবং বেগুনগুলো ভাজা ভাজা করা আছে, সেজন্য খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। মশলা গায়ে গায়ে লেগে গেলেই পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে দেওয়ার পরে ফুট আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এ সময়টুকু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফুটটা এসে গেছে, ভেজে রাখা সব ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিম দিয়ে আর একটু সময় চুলার উপর রেখে আমার যে মশলা বাটাটা ছিল, গরম মশলা বাটা যাকে বলে, গরম মশলার বাটাটা অবশ্যই দেব। ডিমের তরকারিতে গরম মশলা বাটা না দিলে তো মোটেও খেতে ভালো লাগবে না। ফোড়নেও দেওয়া যায়, আমি যেহেতু বেগুন দিয়েছি সেই জন্য বাটা মশলাটাই দিলাম। এই ছিল আজকে আমার রান্নাবাড়ি। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ছিল আজকে আমাদের রান্নাবাড়ি। আর একটা জিনিস করলাম, তা হলো পেঁয়াজটা বেঁচে গিয়েছিল, সেজন্য ভাবলাম কয়েকটা বড়া করে নিই। এই যে পেঁয়াজটা দিয়ে ধনেপাতা কুচি দিয়ে বড়া করলাম, একটা ভাজা ডিম, সবজি, গরম গরম ভাত, আর এখানে আছে ডিমের তরকারি। ভিডিওটি ভালো লাগলে